হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি রমেন, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আরেকটি নতুন ব্লগে। আমি এখন আছি যে কালীচড়া তিস্তা লোয়ার ড্যাম 4, সেটা ক্রস করে কিছুটা উপরে এসে এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি। তো চলো, দেখা হচ্ছে বাইক মোডে। তো বেরোচ্ছি এখান থেকে। আজকে পানমুধারা যাওয়ার রাস্তায় বাদিকে যে রাস্তাটা, এখানে এইদিকে চলে এলাম। দেখে বেশ ভালো লাগছিল, তাই ঢুকে গেলাম। এখানে কিন্তু একটা বসার জায়গা আছে, এখান থেকেও নিশ্চয়ই ভিউ খুব সুন্দর দেখা যাবে। তো আগে কিছুটা আগে যাই, গিয়ে ঘুরে আসি। আচ্ছা, এখানে মাঠ, খেলার মাঠ, উপরে একটা সুন্দর খেলার মাঠ। এখানে কোনো একটা গ্রামে চলে এসেছি, কিন্তু গ্রামটার নামটা জানতে পারলে সেটা ভালো হতো। ঘরগুলো বেশ সুন্দর এবং জায়গা আশেপাশে পাহাড়ের দৃশ্যটা কিন্তু বেশ সুন্দর দেখাচ্ছে। তো বন্ধুরা, আগে পানবুধারা তো আমি আগে গিয়েছি, তবে এইদিকে আমি প্রথমবার এলাম। আর এখানে এটা কি কোনো বাড়ি না হোমস্টে? আমার তো দেখে মনে হচ্ছে এখানেই দাঁড়াই, যে একটা ছবি টবি নিয়ে নিই। মনে হচ্ছিল যে একটা ছবি টবি নেই। लोग जिज्ञासा करे ग्राम नाम की, क्या नाम है इस जगह का? ये पनबू है, पनबू विलेज। अच्छा, ये रास्ता कहाँ जाएगा आगे तक? नीचे 0 पॉइंट। ठीक है, धन्यवाद दाजू। आते हाँ हाँ, গ্রামটা ভালো লাগলো। তো বন্ধুরা, আমরা পানবুধারা তো সবাই আসি ঘুরতে, কিন্তু পানবুধারার আগে বাদিকে যে রাস্তাটা, সেই রাস্তা দিয়ে নিচে নেমে এলে এই গ্রামটা পড়ে। এই গ্রামটার নাম হচ্ছে পানবু গ্রাম। এখানে একটা রাস্তা ঢুকে গেছে, যে রাস্তাটা উপরে আগে কিছু দূর আগে গিয়ে শেষ হয়ে যাবে, আর বাদিকে নিচের রাস্তাটা আগে নদী অবধি গেছে। আমরা যাচ্ছি সেই নদীর দিকে, একটু ঘুরে আসি। পরিবেশটা ভীষণ সুন্দর। আর এখানে নিচে যে গাছগুলো দেখা যাচ্ছে, এগুলো সব হচ্ছে এলাচ গাছ। যে আমরা এলাচ ব্যবহার করি, সেই এলাচের গাছ। এলাচের খেতি হয় এখানে বেশি, যা বললেন জন বলে যে ব্যক্তির সাথে দেখা হয়েছিল, কথা বললাম, উনি জানালেন যে এখানে এলাচ এবং ঝাড়ু এই দুটো উৎপাদন হয়, যেগুলো শিলিগুড়িতে নিয়ে এরা বিক্রি করে। আর গ্রামটা কিন্তু ভীষণ সুন্দর লাগলো। পানবু গ্রাম তো এখানে শেষ, নিচে আর 2-1টা বাড়িঘর আছে। তো আগে আর যাচ্ছি না, ভেবেছিলাম নদী অবধি যাবো, কিন্তু দেখতে পাচ্ছি নদী অনেক দূরে এখান থেকে, আর অনেকটাই নিচু, রাস্তাটাও প্রচণ্ড খারাপ। তাই ভাবছি যে এখান থেকে ঘুরিয়ে নিই। তো বেরোচ্ছি এবার পানবু গ্রাম থেকে পানবুধারা ভিউ পয়েন্টের দিকে। রাস্তাটা কিন্তু ভীষণ খারাপ, তবে এলে গ্রামটা অবশ্যই ঘুরে যাবে। এখান থেকে কিন্তু ড্যামের ভিউটা দারুণ সুন্দর দেখাচ্ছে। সামনে একটা বসার জায়গা আছে, তো ওখানে গিয়ে বসি। যে রাস্তা দিয়ে আমরা এসেছি এখানে, আর ঠিক এই জায়গায় উপরে পয়েন্ট। আর আমরা ঠিক পানবুধারা ওঠার আগে বাদিকে যে রাস্তাটা নেমে গেছে, সেই রাস্তাটা দিয়ে নেমে আমরা এখানে এসেছি। এটা হচ্ছে পানবুধারা গ্রাম। আমার নিচে পানবুধারা গ্রাম আমরা এখনই ঘুরে এলাম, বেশ সুন্দর, বেশ ভালো লাগলো আমাদের। আর রাস্তাটা নিচে, এই যে নিচের রাস্তাটা দেখা যাচ্ছে, সেই রাস্তাটা নিচে 0 পয়েন্টে চলে গেছে। তো গাইস, পানবু গ্রাম থেকে বেরিয়ে এসে 2 পয়েন্টে দাঁড়িয়েছিলাম, সেখান থেকে উপরে এসে এই টার্নিংটাতে দাঁড়িয়েছি। এই টার্নিংটাতে আমরা এই নিচের এই রাস্তাটা দিয়ে এসে এই রাস্তা দিয়ে সোজা চলে গিয়েছিলাম পানবু গ্রামের দিকে। আর এইদিকের এই রাস্তাটা চলে গেল পানবুধারা ভিউ পয়েন্টের দিকে। আমরা এইদিকেই যাব। তো এখানটাতে একটু দাঁড়িয়েছি, কারণ একটু জল খাবো, একটু ব্রেক নিয়েছি, একটু জল খেয়ে নিই, তারপর যাচ্ছি পানবুধারা ভিউ পয়েন্টের দিকে। তো আমরা দাঁড়িয়েছিলাম পানবু কোয়ার্টার দ্বারা,
যে মোড়টা সেই মোড়ে। তো এখান থেকে পানবুদারা ভিউ পয়েন্ট আর অল্প একটু, আর হয়তো 2 কিলোমিটার। তো যাচ্ছি সেই দিকেই। তো গাইস ওয়েদারটা আবার ক্লিয়ার হয়েছে কিছুক্ষণের জন্য, রোদ উঠে গেছে। তো আরেকবার দিকে নিয়ে এখানকার ভিউ আমার এই সামনে দেখে নাও, নিচের ভিউ, ওই নিচে তিস্তা দেখা যাচ্ছে, ওইদিকে একটা গ্রাম আছে নিচে, আর আমার ঠিক সামনে এখানটাতে হচ্ছে মহাদেব। যাব মহাদেব মন্দিরের ওখানে সামনে। তো গাইস এই হলো পানবুদারা নন্দেশ্বরী টেম্পল। তো উপরে যে সিঁড়ি দেওয়ার উপরে যাচ্ছি না, বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর বানিয়েছে। উপরে ভোলেনাথের মূর্তি, নিচে আছে ভোলেনাথের শিবলিঙ্গ, আর সিঁড়ি দিয়ে উঠে গিয়েই মন্দির, খুব সুন্দর বানিয়েছে। তো উপরে আর যাচ্ছি না, বাইরে থেকে দেখিয়ে দিলাম। তো চলো এবার এখান থেকে বেরিয়ে যাওয়া যাক পানবুদারা সানরাইজ ভিউ পয়েন্টের দিকে। নামাই তো ভয় পাচ্ছে।
তো গাইস ফাইনালি চলে এলাম গুরদুং ভিউ পয়েন্টে, যেটাকে গুরদুং সানরাইজ ভিউ পয়েন্ট বা পানবুধারা সানরাইজ ভিউ পয়েন্টও বলে। তো দেখতেই পাচ্ছ আমার পিছনে এটা কনস্ট্রাকশন চলছে, এখনও কমপ্লিট হয়নি। আমি কিছুক্ষণ আগে ছিলাম ঠিক ওই জায়গাটাতে, সামনে শিবলিঙ্গ একটা দেখা যাচ্ছে, আমি জুম করে দেখানোর চেষ্টা করছি। জুম করলে ঠিক ওই জায়গাটাতে, তো ওখান থেকে এই জায়গার ডিস্টেন্সটা মাত্র 1.5 কিলোমিটার। আমাদের আসতে সময় লাগলো 2 থেকে 3 মিনিট সময় লেগেছে। তো এসেছি এই জায়গাটাতে। তো এই সানরাইজ ভিউ পয়েন্টটা, এখান থেকে ভিউটা কিন্তু আরও বেশি সুন্দর। পানবুধারা ভিউ পয়েন্ট থেকে যে ভিউটা দেখা যায়, এখান থেকে ভিউটা আরেকটু আলাদা এবং আরও বেশি সুন্দর। তো অবশ্যই পানবুধারা ভিউ পয়েন্টে এলে এই জায়গায় অবশ্যই আসবে। এখানে সানরাইজ ভিউ পয়েন্টটা বানানো হচ্ছে, এখনও কমপ্লিট হয়নি। কমপ্লিট হয়ে গেলে আমি আবার আসবো। তো এখান থেকেও তোমাদের একবার ভিউটা দেখিয়ে দিচ্ছি। আমরা উপরেও যাব, উপরে গিয়েও ওখান থেকেও ভিউটা দেখব। আমি এবার সানরাইজ ভিউ পয়েন্টের সামনের দিকটাতে দেখাচ্ছি। এই পাশের ভিউটা দেখো, আরও বেশি সুন্দর। তো গাইজ আমরা এখন দাঁড়িয়ে আছি গুরদুং ভিউ পয়েন্ট। ভিউ পয়েন্টের এখানে যে মঞ্চটা বানানো হচ্ছে, সেখানে একটু উঠি, দেখি উপর থেকে আরেকটু বেশি সুন্দর দেখা যাবে। এটা কি পারপাসে বানাচ্ছে সেটা তো জানি না। আচ্ছা, এখানে এটা কোনো ধার্মিক কোনো জায়গা বানাচ্ছে। এখানে দেখো পাথর দিয়ে একের উপর এক সাজানো হয়েছে। এই পাশ থেকে ভিউটা আবার আরেকটু আলাদা। এবার এদিককার ভিউটা এরকম। তো এবার যাই ওয়াচ টাওয়ারটা দিকে, দেখি সেখান থেকে ভিউটা কীরকম দেখায়। তো আশা করছি এর আগের কোনো ভিডিওতে এই জায়গার সম্পর্কে তোমরা ইনফরমেশন পাওনি। তো আমার ভিডিওতে হয়তো প্রথমবার এই জায়গাটি তোমরা দেখছো। তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো। তো চলো এবার উপরে যাওয়া যাক। উপরে গিয়ে দেখিয়ে দিচ্ছি উপর থেকে কীরকম দেখতে লাগছে। তো ফার্স্ট ফ্লোরে উঠে এলাম। তো ফার্স্ট ফ্লোরে উঠে এসেছি, যদিও জায়গাটা এখনও কমপ্লিট কাজ শেষ হয়নি। তো ফার্স্ট ফ্লোর থেকে এদিককার ভিউটা হচ্ছে এরকম।